জলপাইগুড়ি শহরের ভাটিয়া বিল্ডিং এলাকার বাসিন্দা দেবস্মিতা দাশগুপ্ত জাতীয় পর্যায়ের টাইকুন্ডু প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে গর্বিত করেছে গোটা জেলা তথা রাজ্যকে। ভারতের প্রতিনিধিত্ব করে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দেবস্মিতা 2টি স্বর্ণপদক জয় করেছে, যা নিঃসন্দেহে জলপাইগুড়ির ক্রীড়াক্ষেত্রে এক বড় সাফল্য। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী দেবস্মিতা কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আজ এই সাফল্যের শিখরে পৌঁছেছে। তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা পরিবারে। পরিবার পরিজনদের পাশাপাশি প্রতিবেশী ও পরিচিতজনেরাও তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন। দেবস্মিতা জানিয়েছে, সে আইটিআই পাশ করেছে এবং আগামী দিনে কলেজে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার। পড়াশোনার পাশাপাশি খেলাকেও সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছে সে। জাতীয় পর্যায়ে এই সাফল্য তার সেই স্বপ্ন পূরণের পথে এক বড় পদক্ষেপ বলে মনে করছেন ক্রীড়ামহলের অনেকে। জলপাইগুড়ি থেকে উঠে এসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে 2টি সোনা জয় করায় দেবস্মিতা আজ অনেক তরুণ তরুণীর অনুপ্রেরণা। তার এই সাফল্য আগামী দিনে আরও নতুন খেলোয়াড় তৈরিতে উৎসাহ যোগাবে বলেই মনে করছেন এলাকাবাসী। আমি ইন্টারন্যাশনাল খেলতে গিয়েছিলাম, কালিম্পংয়ে হয়েছিল। 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত খেলা ছিল। সেখানে আমি 2টো স্বর্ণপদক অর্জন করি, একটা স্পিড কিকে, একটা ফাইটে। এটা টাইকোন্ডোতে পেয়েছি। যা আমি ইন্টারন্যাশনাল খেলে খুবই খুশি। চেয়েছিলাম দেশের হয়ে একদিন খেলবো। আমি টাইকোন্ডোর পাশাপাশি ক্রিকেটও খেলি দিশারির মাঠে। স্যারের নাম সুদীপ চন্দ্র। আমি খুব খুশি এই সাফল্য অর্জন করে। কি নাম তোমার? দেবস্মিতা দাশগুপ্ত। আর কি পড়াশোনা কত? হ্যাঁ, আমি আইটিআই কমপ্লিট করলাম এরপরে বিএ কমপ্লিট কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। কার উদ্যোগে গিয়েছিল এটা? কি মানে বেঙ্গল হয়ে নাকি? না, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ার হয়ে খেলেছি। ইন্টারন্যাশনাল ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। ইন্ডিয়ার হয়ে খেলে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? এখানে নেপাল, সাউথ কোরিয়া এবং ইন্ডিয়া ছিল। সেখান থেকে তুমি গোল্ড পেয়েছো? হ্যাঁ, 2টি আমি গোল্ড পেয়েছি। আর ইন্ডিয়া থেকে কতজন গোল্ড পেয়েছে? ইন্ডিয়া থেকে অনেকেই গোল্ড পেয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি থেকে আমরা গিয়েছিলাম, আর একজন একাডেমি ছিল।